আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত দিক নির্দেশনা এবং আলোচনা আপনার সাথে তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহের ত্রিশাল থেকে এশিয়ার সর্ববৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। যাতায়াতের জন্য আমরা বেছে নিয়েছিলাম মোটরসাইকেল। আপনারা যারা ঢাকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে চান তারা যাতায়াতের জন্য বেছে নিতে পারেন বাস অথবা ট্রেন। যারা ট্রেনে করে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি আন্তনগর অথবা লোকাল ট্রেনে করে ময়মনসিংহ রেল স্টেশন এসে ওখান থেকে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় যা ময়মনসিংহ অবস্থিত। এটি বাংলাদেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং দেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 1961 সালের 18 আগস্ট প্রতিষ্ঠিত হয়। এখানে কৃষি বিজ্ঞানের সকল শাখা যেমন কৃষি ভেটেরিনারি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের কৃষি অর্থনীতি ও সংস্কৃতির বিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দক্ষ কৃষিবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি বাংলাদেশের উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে মোট 41টি বিভাগ রয়েছে, যা বিভিন্ন কৃষি সম্পর্কিত বিষয়ে শিক্ষা ও গবেষণার কাজ করে। এই অনুষদগুলোর মধ্যে রয়েছে পশু চিকিৎসা বিজ্ঞান, কৃষি পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং মৎস্য বিজ্ঞান অনুষদ। প্রত্যেক অনুষদ তাদের নির্দিষ্ট ক্ষেত্রের উপর ভিত্তি করে কার্যকারিতা প্রদান করে, যেমন কৃষি অনুষদ কৃষিতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান এবং অনুদ্যান তত্ত্বের মতো বিষয়ে পাঠদান করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন, গবেষণা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে কেন্দ্র করে আবর্তিত হয়। তারা কঠোর পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে, যেমন নবীনবরণ এবং বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয়। ক্যাম্পাসের পরিবেশ এবং সুযোগ সুবিধা যেমন লাইব্রেরি, গবেষণাগার এবং খেলাধুলার মাঠ শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এখানে ভেটেরিনারি, কৃষি পশুপালন, মৎস্য বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে। ভর্তি পরীক্ষা হওয়ার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ দেওয়া হয়। পড়াশোনার পর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন কৃষি উন্নয়ন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে কেরিয়ার গড়ার সুযোগ থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ কৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান। 1961 সালের প্রতিষ্ঠার পর থেকে এটি কৃষি ভেটেরিনারি, ফিশারিজ, এগ্রিবিজনেস, বায়োটেকনোলজি, ফুড সায়েন্স, ল্যান্ড ম্যানেজমেন্ট, পরিবেশ ও জলবায়ু গবেষণা সহ কৃষিভিত্তিক প্রায় সব শাখায় বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও মানব সম্পদ তৈরিতে পথ দেখিয়ে আসছে।
এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে বিদেশে শিক্ষা, গবেষণা, উন্নয়ন, চাকরি ও উদ্যোক্তা ক্ষেত্রে সবখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কৃষি, গবেষণা, সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যেমন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুর রশিদ ভূঁইয়া, যিনি একজন গবেষক ও উদ্ভাবক ছিলেন। এছাড়াও নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালকের মতো উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন এবং অনেক কৃষিবিদ দেশের কৃষি খাতের উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। কিছু শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সফলভাবে কৃষি ব্যবসা শুরু করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মূল প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদীয় ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, 2000 আসনের আধুনিক মিলনায়তন, ছাত্র শিক্ষক কেন্দ্র, সম্প্রসারিত ভবন, ব্যায়ামাগার, স্টেডিয়াম, স্বাস্থ্য কেন্দ্র, জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য 14টি হল আছে, যার মধ্যে 5টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ডক্টর ওয়াজেদ মিয়া ডরমিটরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু উল্লেখসমূহ হলের নাম আপনাদের সাথে শেয়ার করব। ছাত্র হলসমূহ: ইশাকা হল, শাহজালাল হল, শহীদ শামসুল হক হল, শহীদ নাজমুল আহসান হল, আশরাফুল হক, শহীদ জামাল হোসেন হল, শহীদ সোহরাওয়ার্দী হল, ফজলুল হক হল, মাওলানা আব্দুল ভাসানী হল এবং কিছু ছাত্রীসমূহ হলের আপনাদের সাথে নাম শেয়ার করব। সুলতানা রাজিয়া হল, তাপসী রাবেয়া হল, বেগম রোকেয়া হল, রোজি জামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, খালেদা জিয়া হল নির্মাণাধীন প্রস্তাবিত নাম। বাংলাদেশে কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি এশিয়ার বৃহত্তম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। 1961 থেকে 1962 শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এটি স্থাপিত হয়। 1961 সনের 18 আগস্ট জাতীয় শিক্ষা কমিশন, খাদ্য ও কৃষি কমিশন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুনরাবর্তন সম্ভব হয়। ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের তীরে 485 হেক্টর জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। যাত্রা শুরুকালে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়টির পরিধি ছিল ছোট। ভেটেরিনারি ও কৃষি এ দুটি অনুষদ এবং এর অভিভূত বিভিন্ন বিভাগ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সময় প্রয়োজনেই এর অনুষদ ও বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদ এবং 6টি অনুষদের অন্তর্ভুক্ত 41টি বিভাগ রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। সন্তানে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো মজা লুটে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিজ্ঞানের সকল শাখা, স্থলজ ও জলজ সবকিছু এর আওতাভুক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের দায়িত্ব বহনে
সক্ষম ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করার এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। ভিউয়ার্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার নতুন এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।